খুব চিন্তার মধ্যে পড়ে গেছেন, তাই তো? আমি জানি আপনারা বুঝতে পারছেন না নিফটি বা স্টক মার্কেট এখন কোন দিকে যাবে। হঠাৎ 26,000 ক্রস করে গেল, তারপরে নিমেষে 2-3 মাসের মধ্যে 22,000-এর কাছে চলে এলো, আবার মার্কেট উপরের দিকে 23,000-এর কাছে গেল, দিয়ে গতকাল কি দেখলেন? হঠাৎ করে 350 পয়েন্ট পড়ে গেল, আজকে আবার 100 পয়েন্ট উঠলো। কি হচ্ছে কেউ বুঝতে পারছেন না, টেনশন। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি শুদ্ধশীল, আপনাদের বন্ধু। আপনাদের স্বাগত জানাই স্টকাথন আমার চ্যানেলে, আপনাদের ফেভারিট চ্যানেল। উই ওয়েলকাম অল অফ ইউ টু ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল স্টকাথন। তো আজকে বন্ধুরা আমরা ডিসকাস করতে চলেছি স্টক মার্কেট কোন দিকে যেতে পারে, কারণ এটাই এখন আলোচ্য বিষয়। প্রত্যেকে আমরা চিন্তিত। স্টক মার্কেট অলরেডি 22,000-এর কাছে একবার ছুঁয়ে এসছে। এদিকে ট্রাম্প ট্যারিফ ঘোষণা করেছে ইম্পোর্ট এক্সপোর্টের উপরে। এই সমস্ত কিছু নিয়ে আমরা গুলিয়ে গেছি এবং চিন্তার মধ্যে আছি। তা আজকে আমি যে অ্যানালিসিসটা করব, এটা প্যারামেট্রিক অ্যানালিসিস, জাস্ট টেকনিক্যাল অ্যানালিসিস আমি করব, কোনো ফান্ডামেন্টালে যাব না। এবং সেই টেকনিক্যাল অ্যানালিসিসে আমি ডিফারেন্ট প্যারামিটার্স দেখব মার্কেটের, এবং পাস্ট হিস্ট্রি দেখব, এবং সেখান থেকে বোঝার চেষ্টা করব মার্কেট কোন দিকে যেতে পারে। কিন্তু হ্যাঁ, বারবার বলে রাখছি, টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু আপনাকে ডিসিশন নিতে সাহায্য করে। টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে বলে দিতে পারে যে এরপরে কোন দিকে মার্কেট যেতে পারে, কিন্তু আপনি কি সিদ্ধান্ত নেবেন তার উপরে, সেটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করছে এবং আপনার নিজের বিবেচনার বিষয়। এবং যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যানালিস্টের সঙ্গে ডিসকাস করুন। আপনি নিজে অ্যানালিসিস করুন, নিজে ডিসাইড করুন ইনভেস্ট করবেন কি করবেন না। কিন্তু এখানে আমি আপনাদের শেখাবার জন্য শুধু টেকনিক্যালি অ্যানালাইজ করব যে স্টক মার্কেট এখন কি পজিশনে আছে। বন্ধুরা, সবার আগে যে প্যারামিটারটা আমরা দেখব সেটা খুব সিম্পল প্যারামিটার, যেটা আমি সবসময় সমস্ত স্টকের ক্ষেত্রে বলি অ্যানালাইজ করতে, সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। তো উইকলি চার্টের ওপর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নিফটির কোথায় কোথায় আছে সেটা আমরা দেখব স্ক্রিনে। চলুন দেখি। দেখুন এখানে নিফটির উইকলি ক্যান্ডেলস্টিক চার্ট। আপনারা অন্য লাইনগুলোকে দেখবেন না, আমি ঠিক যে লাইনগুলোকে দেখাচ্ছি সেটাকেই লক্ষ্য করবেন। নিফটির ওপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেল 26,150 এই লেভেলে ছিল, এবং সেই রেজিস্ট্যান্স লেভেল থেকে নিফটি নিচের দিকে এসছে। তার পরবর্তী রেজিস্ট্যান্স, এখন রেজিস্ট্যান্স, আগে সাপোর্ট, সেই লেভেলটা ছিল 24,775 এই লেভেলে, যেটা এখন দেখতে পাচ্ছেন এখানে। তারপরের সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল ছিল 23,330, 23,300 এই লেভেলে, এবং তারপরের যে সাপোর্ট সেটা ছিল 22,000 লেভেলে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সুতরাং নিফটি যখন কারেক্ট করেছে 26,000 লেভেল থেকে, আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নম্বর সাপোর্ট, 2 নম্বর সাপোর্ট ব্রেক করে 3 নম্বর যেটা সাপোর্ট, একটা স্ট্রং সাপোর্ট 22,000-এর কাছে, সেই লেভেলের সাপোর্ট নিয়ে আবার ওপরের দিকে গেছে, এবং যে রেজিস্ট্যান্স 23,332 সেই লেভেলকে ক্রস করে ওপরের দিকে গিয়েও গতকাল আবার নেমেছে। কিন্তু যদি দেখেন জাস্ট এই লেভেলে বা এই সাপোর্ট লেভেলের উপরে ট্রেড করছে। সুতরাং এই প্যারামিটার আমরা যদি খেয়াল রাখি, দেখা যাবে এই প্যারামিটার অনুযায়ী এখনো নিফটি নিচের দিকে বড়সড় কারেকশন হওয়ার মতো জায়গায় নেই, বড়সড় সাপোর্ট থেকে রিবাউন্ড করেছে। সুতরাং প্রথম আমরা যেটা বলতে পারি, সাপোর্ট রেজিস্ট্যান্স কন্ডিশনে ইট ইজ অ্যাবাভ সাপোর্ট, so if it doesn't fall below 22,000, you should be happy, কারণ 22,000-এর নিচে যদি যায় তাহলে আরও নিচে যেতে পারে। সুতরাং বর্তমান স্ট্যাটাসকে আমরা বলতে পারি গ্রিন স্ট্যাটাস, দ্যাট ইজ আমাদের ফেভারে আছে। এবার আমরা যাব
দ্বিতীয় অ্যানালিসিস, যেটা হচ্ছে ট্রেন্ড লাইন অ্যানালিসিস। ট্রেন্ড লাইন অ্যানালিসিসে দেখা যাক, চার্টটাকে একটু ছোট করে নেব যাতে আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন। অ্যাকচুয়ালি আমি একসঙ্গে অনেকগুলো অ্যানালিসিস করব বলে লাইন টেনে রেখেছি, আপনাদের একটু কনফিউজ হতে পারেন, কিন্তু আমি চেষ্টা করছি যতটা সম্ভব আলাদাভাবে বোঝাবার। সো নিফটির যে হায়ার বটম করেছে কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছেন, সেই হায়ার বটমগুলোকে কানেক্ট করে গত মে 22 থেকে যে ট্রেন্ড লাইন অ্যানালিসিস ড্র করেছি, এইটা দেখুন ট্রেন্ড লাইন অ্যানালিসিস। ট্রেন্ড লাইনটা, সেই ট্রেন্ড লাইনটা কিন্তু নিফটি ফলো করেছে, অর্থাৎ এই ট্রেন্ড লাইনকে কিন্তু ব্রেক করেনি। এবং যদি দেখেন, এই যে আগের আমি সাপোর্ট লেভেল দেখালাম এবং এই ট্রেন্ড লাইনটাকে দেখাচ্ছি, দুটো যেখানে ইন্টারসেক্ট করেছে সেটাও ঠিক কিন্তু 22,000 লেভেলে, এবং এই ট্রেন্ড লাইনটাকেও নিফটি কিন্তু ক্রস করেনি নিচের দিকে। তো যতক্ষণ না এই ট্রেন্ড লাইনকে নিচের দিকে ক্রস করছে ততক্ষণ আমরা বলতে পারি যে আমরা তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থায় আছি, এবং এই মুহূর্তে নিফটি নিচের দিকে ভাঙার প্রবণতা কম। সুতরাং ট্রেন্ড লাইন অ্যানালিসিসও আমরা বলতে পারি অ্যাবাভ ট্রেন্ড লাইন ট্রেড করছে। তো যতক্ষণ না ট্রেন্ড লাইনটাকে ব্রেক করছে ততক্ষণ আমরা বলতে পারি যে আমাদের স্ট্যাটাস গ্রিন, অর্থাৎ নিফটি আমাদের ফেভারে আছে, নিফটি নিচের দিকে হয়তো আর যাবে না। এইবার চলুন দেখে নেওয়া যাক বড় বড় যে কারেকশনগুলো বা ফল মার্কেটে হয়েছে। আপনারা দেখে থাকবেন, আমরা কয়েকটি বছর অন্তর অন্তর দেখেছি মার্কেটে একটা বড় ফল হয়েছে। তা আমি হিস্ট্রিতে চলে যাব, একদম 1991-এ চলে যাব, যখন কিনা বড় ফল হয়েছিল হর্ষদ মেহতা স্ক্যামের সময়। চলুন সেখানে দেখা যাক তখন মার্কেট কতটা কারেক্ট করেছিল বা কতটা নিচের দিকে পড়েছিল। আমরা অনেকটা পিছিয়ে যেতে হবে, একটু টাইম লাগছে। এই দেখুন বন্ধু, এই সেই জায়গা যেখানে হর্ষদ মেহতা স্ক্যামটা হয়েছিল এবং সেখানে মার্কেট কতটা কারেক্ট করেছিল দেখুন। আমি আপনাকে জুম করে এবার দেখাচ্ছি। এটা 1992-তে হয়েছিল। আপনারা অনেকে হয়তো জানেন যারা অনেক দিন ধরে মার্কেটে আছেন, আর যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি, এটা একটা স্ক্যাম হয়েছিল সেই সময়। তখন নিফটির লেভেল ছিল 1280, সেখান থেকে নিফটি পড়ে গিয়েছিল 700-তে, অর্থাৎ 45% কারেকশান হয়েছিল। এবং সেই কারেকশানটা হয়েছিল খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে 2 থেকে 3 মাসের মধ্যে এই কারেকশানটা হয়েছিল বা নিফটি পড়েছিল। সো নিফটি যখনই পড়েছে, বড় পতন হয়েছে নিফটিতে, তখনই দেখেছি যে এটা 45 to 50%-এর কাছাকাছি পতন হয়েছে। এবং আপনারা খেয়াল করবেন, আমি দেখাচ্ছি সেটা আপনাকে, যে নির্দিষ্ট সময় অন্তর একটা বড় পতন মার্কেটে এসছে, এবং এই সময়টা দেখবেন 8 থেকে 10 বছর এই টাইম পিরিয়ডের মধ্যে ভ্যারি করেছে। সো 1992-এর পরে ঠিক 8 বছর পরে 2000 সালে আপনারা দেখেছেন আইটি বিগ বাবল, সেই ফলটা এসছিল। এখানে দেখুন 2000 সালের পরে আইটিতে যে বিগ বাবলের যে ফলটা হয়েছিল, সে ফলটা একটুখানি সময় নিয়ে হয়েছিল। এটা এখানে আপনারা যদি দেখেন, শুরু হয়েছিল ফেব্রুয়ারি আর মার্চ 21-এ এবং এটা গিয়েছিল প্রায় অক্টোবর 2001 পর্যন্ত। এবং এখানে দেখুন 1800 লেভেল থেকে মার্কেট পড়ে গিয়েছিল 850 এই লেভেলে। অর্থাৎ এখানে যেটা আমি বারবার বলেছি যে বড় ফল যেটা হচ্ছে এবং আনএক্সপেক্টেড ফল, যখন কোনো কারণ ছাড়া হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটছে এবং তার জন্য ফল হচ্ছে, তখন কিন্তু দেখুন 53% একটা বড় ফল হচ্ছে মার্কেটে। এর পরবর্তী আমরা যেটা
ফলটা দেখেছি সেটা হয়েছে 2008 সালে, যখন আমেরিকার মার্কেটে বিশাল মন্দা এসেছিল, এবং তখনও দেখুন 6350 এই লেভেল থেকে নিফটি পড়ে গিয়েছিল 2550 লেভেলে, এবং এই পড়তে সময় লেগেছিল জানুয়ারি মাস থেকে মার্চ মাস, জাস্ট 3 মাসের মধ্যে এটা পড়ে গিয়েছিল, এবং সেখানেও কারেকশন করেছিল বা পড়েছিল, পতন হয়েছিল 59.8%। এর পরের বড় পতন, তাহলে এখানেও দেখলেন 2000-এর পরে 2008 বছর একটা গ্যাপ। তারপরের বড় পতন হলো দেখুন 2020 সালে, যেটা কোভিড, এটাও কিন্তু একটা হঠাৎ ঘটনা, এবং এটাও প্রায় 12 বছর বাদে দেখুন 12,400 থেকে পতন হয়েছে 7,500 পর্যন্ত, অর্থাৎ প্রায় 40%, 39.5%। সুতরাং এখানে বড় পতনগুলোকে আমরা যদি দেখি, তাহলে পরবর্তী বড় পতন কবে আসতে পারে? 2028 থেকে 2030-এর মধ্যে, যেটা কিনা আজ থেকে 8 থেকে 10 বছর পরে। সেই হিসেবে আমরা হিস্টোরিক্যালি যদি দেখি, এই মুহূর্তে বড় পতনের কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। সুতরাং আমার 3 নম্বর প্যারামিটার যদি দেখি, যেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছিলাম, নেক্সট ফল এক্সপেক্টেড ইন 2028 to 2030। সো এইখানকার স্ট্যাটাস অনুযায়ীও আপনি বলতে পারেন যে আপনি গ্রিন স্টেটে আছেন, অর্থাৎ এক্ষুনি বড় পতন কিছু দেখতে পাচ্ছেন না। এরপরে আমরা দেখব বিভিন্ন ছোট ছোট কারেকশনগুলো, যেটা আপনাদের আমি বলছিলাম একটু আগে। এইখানে দেখুন একটা ছোট কারেকশন হয়েছে 11%, তারপরে এখানে দেখুন একটা ছোট কারেকশন হয়েছে 10%, তারপরে এইখানে দেখুন 2018 সালে আর একটা কারেকশন হয়েছে 15%। সো কারেকশন মার্কেটে হবে, কিন্তু এই ছোট ছোট কারেকশনগুলো হেলদি কারেকশন, এটা দরকার আছে মার্কেটে। এবং এখানে দেখুন আপনি এই কারেকশনটা হয়েছে 11%। তারপরে আপনি দেখুন মার্কেট আবার উপর দিকে যখন গেছে কোভিডের পরে, সেখানেও কিন্তু ছোট ছোট কারেকশন হয়েছে। এইখানে 8.5%-এর একটা কারেকশন হয়েছে। তারপরে আমরা উপর দিকে চলে যাই, তারপরে 2021 সালে একটা ছোট কারেকশন এসেছে, যেখানে মার্কেট 15,360 থেকে 14,120, অর্থাৎ 8% পড়েছিল। তারপরে 2022 সালে একটা বড় পতন হয়েছে, যেখানে মার্কেট প্রায় 18,520 এই লেভেল থেকে 15,609 লেভেল পর্যন্ত গিয়েছিল, অর্থাৎ এখানেও যদি দেখেন 15.7%। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে কোনো কারেকশন হয়েছে 8 থেকে 10% কারেকশন, আর যখন বড় কোনো কারেকশন হয়েছে ম্যাক্সিমাম 15%। তাহলে আমরা বর্তমান কোথায় পড়ে আছে দেখি, এবং এই জায়গাগুলোতেও যে কারেকশনগুলো হয়েছে আপনারা দেখবেন। এখানে দেখুন 18,800 থেকে নেমে এসছে 17,000, এক্স্যাক্টলি 10%। এখানেও যে কারেকশন হয়েছে আগস্ট 23 থেকে ডিসেম্বর 23 পর্যন্ত, এটাও দেখবেন 8 থেকে 10%। একইভাবে আমরা বর্তমান যে কারেকশনটা সেখানে যদি দেখি, সেখানে দেখুন 15.9 অর্থাৎ 16% কারেকশন হয়েছে, যেটা কিনা আমি হিস্টোরিক্যালি দেখতে পাই যে কোনো ছোট ছোট কারেকশনের ম্যাক্সিমাম লেভেল 15 to 16%, মিনিমাম লেভেল 10 to 8%। সো এইখানে একটা বড় কারেকশন হয়েছে। সুতরাং আমি বলতে পারি কোনো হঠাৎ ঘটনা বা আনপ্রেসিডেন্টেড ঘটনা কিন্তু ঘটেনি এখানে। এটা নর্মাল কারেকশন হয়েছে, যেখানে এফআইআই এরা প্রফিট বুক করেছে, এবং এই 15.9% এখান থেকে মার্কেট যখন রিবাউন্ড করেছে, তখন বলতে পারি যে একটা হেলদি কারেকশন হয়েছে, এবং এটা কোনো ভয় পাওয়ার মতো জায়গায় আমরা নেই। এই কারেকশনটা হওয়ারই ছিল, এবং মার্কেট উপরের দিকে হয়তো যাচ্ছে। সুতরাং এখানেও যদি দেখি যে স্মল কারেকশন অফ 16%, দ্যাট ইজ হেলদি কারেকশন। অ্যান্ড এখানেও আমরা গ্রিনে আছি, কারণ যদি কারেকশনটা অনেক বেশি হতো 16-এর থেকে, তাহলে আমরা বলতে পারতাম যে মার্কেট রেডের দিকে যেতে পারে। এইবার যেটা দেখবো আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট করব। সো এখানে দেখুন যে মার্কেট যেখান থেকে বুল রানটা স্টার্ট করেছিল জুন 22 থেকে, সেখান থেকে আমি ফিবোনাচি রিট্রেস করেছি, যে হাই গিয়েছিল সেই পর্যন্ত। এইখানে দেখুন 38% লেভেলে
এক্স্যাক্টলি 22,000 পড়ছে। অর্থাৎ এই যে সাপোর্ট 22,000 সাপোর্টটা একটা স্ট্রং সাপোর্ট, যেখানে ফিবোনাসি সাপোর্ট দেখাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ চার্টিক্যালিও আপনি সাপোর্ট দেখতে পাচ্ছেন, এবং এই সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়ে মার্কেট রিবাউন্ড করেছে। সুতরাং ফিবোনাসি অনুযায়ীও আপনি যদি দেখেন আমরা সেফ জোনে আছি, এবং পরবর্তী সাপোর্ট অ্যাজ পার ফিবোনাসি 20,750 এই লেভেলে আসবে। সুতরাং যতক্ষণ না এই 22,000 সাপোর্টকে ভাঙছে আমার মনে হয় এখানে চিন্তা করার কিছু নেই। সুতরাং ফিবোনাসি রিট্রেসমেন্টেও সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 22,000-এ আছে, এবং আমরা যেহেতু 22,000-এর ওপরে মার্কেট রিট্রেস করেছে আমরা বলতে পারি উই আর ইন গ্রিন স্টেট। এইবার আমরা যেটা অ্যানালাইজ করব সেটা হচ্ছে মার্কেটের শর্ট টার্ম ট্রেন্ড কোন দিকে আছে। এইবার আমরা একটা শর্ট টার্ম ট্রেন্ডের অ্যানালাইজ করব। শর্ট টার্ম ট্রেন্ড অর্থাৎ কি, চলুন স্ক্রিনে দেখা যাক। এই যে কারেকশনটা করেছে মার্কেট, এইখানকার দেখুন এই জোনটাকে আমরা জাস্ট ফলো করব কিভাবে কারেকশন করছে। যখন কারেকশন করছে তখন লোয়ার হাই বানিয়েছে দেখুন কন্টিনিউয়াসলি। সো এই লোয়ার হাইগুলোকে আমি যদি কানেক্ট করি আমি আরেকটি ট্রেন্ড লাইন পাবো, যে ট্রেন্ড লাইনটা এই কারেকশনটার ট্রেন্ডটাকে দেখাচ্ছে। এইবার এইখানে যে ক্যান্ডেলটা ফর্ম করেছে, যেটা কিনা 17 মার্চ নাগাদ করেছিল, সেই উইকে এই কিন্তু ট্রেন্ড লাইনটাকে উপরের দিকে ব্রেক করে মার্কেট কিন্তু সাস্টেন করছে। এখনো কিন্তু প্রাইস দেখুন এই ট্রেন্ড লাইনের ওপরে আছে। সুতরাং এখানে যতক্ষণ না আবার প্রাইস এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে নিচের দিকে আসছে ততক্ষণ আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু যদি এই শর্ট টার্ম ট্রেন্ড লাইনকে ব্রেক করে নিচের দিকে আসে তখন কিন্তু মার্কেটের আবার কারেকশন করার চান্স আছে। সুতরাং এই বিষয়টিও যদি দেখেন যে শর্ট টার্ম ট্রেন্ড লাইন did not cross the trend line, did not go down the trend line. So এই হিসাবেও কিন্তু আমরা দেখতে পাই গ্রিন। এইবার আমরা সবশেষে দেখে নেব মার্কেট এরপরে কোথায় যেতে পারে। এইবার আমি আবার এর উপরে অন্যরকম একটা ফিবোনাসি ড্র করব। এই যে কারেকশনটা হয়েছে এখান থেকে এই পর্যন্ত, এই কারেকশনটার উপরে যদি আমি ফিবোনাসি রিট্রেসমেন্ট করি, দেখুন পরবর্তী যে লেভেলে মার্কেট যেতে চায় সেই লেভেলটি হচ্ছে 28,800 এই লেভেলে, এবং সেটি কখন যেতে পারে সেটাও আপনারা বের করতে পারবেন যদি এই ট্রায়াঙ্গেলগুলোকে দেখুন। প্রত্যেকটা লাইনের একটা ট্রেন্ড আছে, এই ট্রেন্ডটা পরবর্তী ট্রেন্ড কোথায় আসছে আপনারা যদি ড্র করেন দেখবেন এখান থেকে এই 28,800 এই লেভেলেই পরবর্তী ট্রায়াঙ্গেল ফরমেশন হবে। ট্রায়াঙ্গেল ফরমেশন মানে আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন ছোট করে নেব। এইবার দেখুন, এবং এই ফরমেশনটা কখন হবে সেটাও আমি আপনাদের বলে দিতে পারবো। এইখান থেকে এই ট্রায়াঙ্গেল গিয়েছিল ট্রেন্ড, তারপরে কারেক্ট করেছে কোনখানে, সেইখানটায় চলে যাব 22,000 এই লেভেলে। পরবর্তী যদি মার্কেট দেখুন মুভ করে যদি ওপরের দিকে যায় তখন কোথায় যাবে দেখা যাক। এই ট্রেন্ড লাইন ফলো করবে, এবং এই ট্রেন্ড লাইনের আরেকটি আমি প্যারালাল লাইন ড্র করব। এরা যেখানে ইন্টারসেক্ট করবে সেই জায়গাটিকে আমরা দেখব যে পরবর্তী যে ফরমেশন কোথায় হতে পারে। তাহলে দেখুন পরবর্তী যে ফরমেশন সেটাও কিন্তু আমার এই 28,800 এর কাছাকাছি আসছে, 29,500 লেভেলে। অর্থাৎ পরবর্তী টার্গেট হতে পারে মার্কেটের 29,000 থেকে 29,500,
এবং কখন সেটা হতে পারে না, জানুয়ারি 26 অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ আমরা আবার নতুন হাই দেখতে পেতে পারি এবং সেই লেভেলটা হবে 29,000-এর কাছাকাছি। সুতরাং আপনারা পুরো অ্যানালিসিসটা দেখলেন, আপনারা এর থেকে ডিসিশনও নিতে পারবেন যে কখন আপনাদের মার্কেট থেকে বেরিয়ে আসতে হবে বা কখন ঢুকতে হবে। এবং আমরা এইখানে যে 6টা কন্ডিশন দিলাম এগুলো এখনো পর্যন্ত গ্রিন আছে। আপনারা সময় থেকে সময়ে কিছুদিন অন্তর দেখতে থাকুন কোনো একটা কন্ডিশন ব্রেক করে রেড হচ্ছে কিনা, তখন আপনাদের সচেতন হয়ে যেতে হবে। যদি দেখেন একাধিক কন্ডিশন রেড হয়ে যাচ্ছে তখন অবশ্যই কিন্তু সময় আসবে মার্কেট থেকে বিদায় নেওয়া বা কিছুদিনের জন্য মার্কেট থেকে সরে থাকা। নমস্কার।